হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে আমি কিছুটা কচুরলতি নিয়েছি। কচুরলতি ভীষণ উপকারী একটি সবজি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা আমাদের হাড় শক্ত করতে এবং চুল পড়া রোধ করতেও সাহায্য করে। আবার এটি রোগ সংক্রমণের হাত থেকেও রক্ষা করে। কচুরলতি আজকে একটু অন্যরকমভাবে বানাবো। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। কচুরলতি বানানোর জন্য আমি এখানে 3টে পটল নিয়ে নিয়েছি। আমি একটু অন্যভাবে করব, আগেই বলেছি। কচুরলতিগুলোকে আমি এইভাবে কেটে নেব। প্রথমে কেটে তারপর এইভাবে আমি ছুলে নেব। এর যে আঁশ মতো অংশগুলো থাকে এগুলো ছুলে নিলে এটি খুব ভালোভাবে সেদ্ধ হয়। এইভাবে বেশ ভালোভাবে এগুলো তুলে নিতে হবে। এগুলোকে একটু ভালোভাবে আমি তুলে নেব। ভালোভাবে তুললে এটি সেদ্ধ হবে খুব ভালো করে এবং খেতেও বেশ সফট হবে। এইভাবে আমি এগুলোকে ছুলে নেব বেশ ভালোভাবে। এইভাবে আমি সবগুলোকেই সুন্দরভাবে ছুলে মাঝখানটাকে কেটে নেব, যাতে এর ভেতরে সব মশলাগুলো ঢোকে এবং রান্নাটিও বেশ ভালো হয়। এইভাবে আমি মাঝখানে এইভাবে কেটে নেব। এখানে আমি কিছুটা সর্ষে, কিছুটা পোস্ত ও 3টে লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো আমি শিলনোড়ায় বেটে নেব। আমার এই কচুরলতি রান্নার মশলা বানিয়ে নেব। এইভাবে আমি কচুরলতিগুলোকে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। আমি কচুরলতির এই রেসিপিটির জন্য আমি 2টো পটল এইভাবে লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি। আর একটু আলু নিয়েছি। একটা আলু এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আমি যে সর্ষে, পোস্ত, লঙ্কাগুলো বেটে নিয়েছিলাম সেগুলি এইভাবে আমার বাটা রেডি হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি, যাতে আমার আলুগুলো ভাজা তাড়াতাড়ি হয়। সেই জন্য একটু নুন দিয়ে ভাজলে আলুগুলো বেশ নরম নরম হয়ে যায়। আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে। এগুলোকে আমি একটু বেশ ভালোভাবে ভেজে নিলাম, ডিপ ফ্রাই করেছি। এবার আমি এগুলোকে তুলে নেব। হয়ে গেছে ভাজা, আমি এখন তুলে নিচ্ছি। এবার আমি এখানে আমার রেডি করে রাখা পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে আমি ছেড়ে দিলাম। পটলগুলোকেও আমি এইভাবে একটু ভালোভাবে ভেজে নেব। দুর্দান্ত স্বাদের এই কচুরলতি নিরামিষ রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। পটলে আমি সামান্য একটু নুন দিয়ে নেব, যাতে আমার পটলগুলো সফটভাবে ভাজা হয়ে যায়। পটলে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব। নুন হলুদগুলোকে ভালোভাবে মিশিয়ে এইভাবে আমি ভেজে নেব পটলগুলোকে।
পটলগুলোকে এইভাবে একটু ভালোভাবে নরম নরম করে ভেজে নেব। পটলগুলোকেও আলুর মতোই একটু বেশ ভালোভাবেই ভেজে নিতে হবে। এগুলোকে আমি ডিপ ফ্রাই করে লাল করে ভেজে নেব। পটলগুলো আমার বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এখন কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দেব, এলাচ ও দারচিনি। ফোড়নটা একটু ভাজা হতেই আমি বানিয়ে রাখা কচুরলতিগুলোকে ছেড়ে দেব। এখানে আমি কচুরলতিগুলোকে ছাড়ছি। এখন একটু ভালোভাবে কচুরলতিগুলোকে ভেজে নেব। কচুরলতিগুলোকে এইভাবে আমি একটু টাইম দিয়ে ভেজে নেব। এখানে আমি একটু নুন দিয়ে নেব। নুন দিয়ে নিলাম। নুন দিয়ে এইভাবে একটু ভেজে নেব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। হলুদগুলোকে এবার মিশিয়ে নেব। কচুরলতিগুলোকে একটু ভালোভাবে নরম করে ভেজে নেব। এইগুলোকে আমি এখন একটু ঢেকে দেব। আমি ঢেকেই ভেজে নেব। ঢেকে ভাজলে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে। এবার আমার ঢাকা খুলে আমি আরও একটু ভালোভাবে ভেজে নেব। আর একটুক্ষণ ভাজতে হবে আমাকে। কচুরলতি যত ভালোভাবে ভাজা হবে এর কিন্তু চুলকানো ভাব থাকবে না। মুখে যে ধরা ভাব বা চুলকানো সেগুলো থাকবে না। এবার আমার লতিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি যে আমার আলু ও পটলগুলোকে ভেজে রেখেছিলাম ছেড়ে দিচ্ছি আমি সেগুলোকে। সবগুলোকে এইভাবে, আমার তো এগুলো ভাজা হয়েই আছে। এবার আমার রেডি করে রাখা মশলাটিকে আমি এখানে অ্যাড করছি। মশলা দেওয়ার পরে ভালোভাবে মশলাগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু জল দিয়ে নেব। জল আমি অ্যাড করলাম। জলগুলোকে ভালোভাবে এগুলোর সঙ্গে মিশিয়ে নিই। আমি জল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে আমার এরকম হয়েছে। জল একটু শুকিয়ে গেলে আমি এটিকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি যেহেতু মশলাতে তেমন কিছু বেশি প্রয়োগ করিনি, শুধু সর্ষে ও পোস্ত দিয়েছি, সেই জন্য এই মশলা দেবার পরে আমি এটিকে খুব বেশিক্ষণ কষিয়ে নেব না। আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। জল শুকিয়ে গেলে এখানে আমি একটু দুধ দিয়ে নেব। এবার আমি দুধগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষে বা পোস্তয় দুধ একটু প্রয়োগ করলে রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। এইভাবে একটু দুধ দেবার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি হয়ে এসেছে। দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এইভাবে আপনারাও ট্রাই করতেই পারেন। এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এবার আমি সর্ষের তেল দেওয়ার পরে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এটিকে নামিয়ে নেব। আমার এই কচুরলতির রেসিপি
কমপ্লিট হয়ে গেছে। এই কচুরলতির রেসিপিটি আমার রেডি টু সার্ভ। আপনারা এত ভালোবাসা দিয়েছেন, যার জন্য আমি নতুন নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহিত হই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই।